নমস্কার বন্ধুরা, পৌশালী রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি পটল আলু চিংড়ি দিয়ে ঝোল। লম্বা করে পটলগুলো কেটেছি। আজকে লম্বা লম্বা পটল কেটে মানে গোটা গোটা আর কি পটলগুলো রেখেছি, সরি লম্বা না, গোটা গোটা পটলগুলো রেখেছি। আর লম্বা লম্বা করে আলুগুলোকে কেটেছি। দেখো এই যে গোটা পটল আর মাথা দুটো একটু চিড়ে দিয়েছি। আর এই যে আলুগুলো লম্বা লম্বা করে কেটেছি, সব নুন হলুদ মাখিয়ে রেখেছি। আগে আমি পটলগুলো ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে এবার তেল দিয়ে দিচ্ছি। আমি প্রথমে তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হলে আমি পটলগুলো আগে ভেজে নেব। তোমাদের দাদা আবার এরকম গোটা গোটা পটল দিয়ে আলু দিয়ে এরকম চিংড়ি মাছ দিয়ে খেতে চায় না, তার জন্য আবার ছোট ছোট ডুমো ডুমো করে পটল আলু কেটে সেগুলো দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল করা হয়েছে। আর আমার আর মেয়ের জন্যে গোটা পটল আর আলু এরকম লম্বা লম্বা করে কেটে সেটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল করব। দেখো আমার তেলটা গরম হয়ে এসছে। এবার আমি পটলগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। গোটা পটলগুলোকে আমি লাল লাল করে ভেজে নেবো আগে। পটলগুলো আগে ভেজে নিই, তারপরে আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা, পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার পটলগুলো সব এক এক করে আমি তুলে নিচ্ছি। দেখো পটলগুলো আমি সব তুলে নিচ্ছি এক এক করে। তুলে নিয়ে এবার আলুগুলো আগে ভেজে নেব। এই দেখো পটলগুলো আমার তোলা হয়ে গেল। এবার আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো লম্বা লম্বা করে নুন হলুদ মাখিয়ে রেখেছি কেটে। দেখো এবার আলুগুলো আমি দিয়ে দিলাম। আলুগুলোকেও আবার একটু লাল লাল করে ভেজে নিই। আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে ফিরে আসছি পরবর্তী স্টেপে। দেখো আলুগুলো আমি ভেজে নিচ্ছি লাল লাল করে, আর একটু ভাজা হবে। এই যে দেখো বাড়িতে 3 জন মানুষ, আমার রান্না দুরকম করে করতে হয়। তোমাদের দাদা গোটা পটল এরকম লম্বা লম্বা করে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল করলে খাবেন, ঘ্যান 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 করতে থাকবে। ওর জন্য বাধ্য হয়ে ওর জন্যে ডুমো ডুমো করে আলু পটল কেটে ওগুলোকে ভেজে চিংড়ি মাছ দিয়ে আমাকে ঝোল করতে হয়েছে আলাদা। আর এবার দেখো আমার আর মেয়েরটা আবার একটু ইচ্ছে করছে গোটা গোটা পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল খেতে। আর দুরকম সবজি কাটার দুরকম টেস্ট। দেখবে সবজি যেরকম কাটবে সেরকম রান্নার টেস্ট হবে। সবজি কাটার ওপর রান্নার টেস্ট হয়। লম্বা করে মানে এরকম গোটা পটল আর লম্বা লম্বা করে আলু কেটে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে একরকম স্বাদ হবে, আর গোট গোট করে আলু পটল কেটে ভেজে চিংড়ি মাছ দিয়ে ঝোল করলে সেটা একরকম স্বাদ হবে। তোমরা নিশ্চয়ই জানো সেটা বন্ধুরা। ওই জন্যে সবসময় তো আলু পটল গোট গোট করে কেটে মানে ডুমো ডুমো করে কেটে, আমরা গোট গোট বলি, ওটা ডুমো ডুমো অনেকে বলে, যাই হোক ডুমো ডুমো করে কেটে ওটা ভেজে তোমার আলু পটলের চিংড়ি মাছ দিয়ে ঝোল করলে সেটার তো খাওয়া হয় সব সময়। ওই জন্য আজকে একটু ইচ্ছে হলো যে গোটা গোটা পটল রাখি আর লম্বা লম্বা করে আলু কেটে চিংড়ি মাছ দিয়ে পাতলা ঝোল করি। তো চলো ফিরে আসছে। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো নামিয়ে নিয়ে আমি পরবর্তী স্টেপে ফিরে আসছি। এবার দেখো আমার আলু পটল সব নামানো হয়ে গেছে ভেজে। এবার আমি ফোড়নে দিচ্ছি 2টো এলাচ, 3টে ছোটো ছোটো দারচিনি, 2টো লবঙ্গ, 2টো তেজপাতা, এই দিলাম আমি ফোড়নে। এবার একটুখানি এগুলো নেড়ে নিচ্ছি হালকা করে, নেড়ে নিয়ে এবার এর সাথে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি এর সঙ্গে। দেখো পেঁয়াজ কুচিটাকে এবার আমি লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে দেখো কি কি মশলা দেবো আমি। টমেটো গ্রেট করে রেখেছি, আদা গ্রেট করে রেখেছি, আর রসুন হামনদিস্তা আছে ছোটো, ওটাতে থেতো করে রেখে দিয়েছি। আর এ দেখো টক দই একটুখানি ফেটিয়ে রেখে দিয়েছি। তার মধ্যে তো আরও সব গুঁড়ো মশলা দেবো। আগে পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিই, তারপরে আবার ফিরে আসছি পরবর্তী স্টেপে।
দেখো বন্ধুরা, চিংড়ি মাছগুলো আমি পেঁয়াজের সঙ্গে দিয়ে দিয়েছি, দিয়ে একসঙ্গে ভাজা ভাজা করে নিচ্ছি একটু লাল লাল করে। দেখো পেঁয়াজটা আমার মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর একটুখানি ভেজে নিই, তারপরে ফিরে আসছি। এবার যে আমি মশলাগুলো গ্রেট করে রেখেছি সেগুলো সব আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে চিংড়ি মাছ পেঁয়াজের সঙ্গে কষাবো। তারপরে আমি আলু পটলটা দিয়ে আবার একসঙ্গে সব কষাবো মশলার সাথে। এগুলো দিয়ে দিলাম, সামান্য একটু জল দিয়ে, দইটা লেগে আছে কাঠিটার মধ্যে, একটুখানি জল দিয়ে দিলাম। এবার এটাকে কষাতে হবে ভালো করে। আচ্ছা, এর মধ্যে গুঁড়ো মশলাও দিয়ে দিচ্ছি কিছু। দেখো ধনের গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, নুন দিচ্ছি, চিনি দিয়ে দিচ্ছি, হলুদ দিচ্ছি, আর কাঁচা লঙ্কা পেস্ট একটু দিয়ে দিলাম। এবার টমেটো সস দিচ্ছি, টমেটো সসও দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষাতে হবে, তারপরে ফিরে আসছি পরবর্তী স্টেপে। আচ্ছা বন্ধুরা, আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি, ওটা স্কিপ করে গেছি, তোমাদের আর দেখানো হয়নি। তোমাদের কার কেমন লাগে আমার ভিডিও সেটা কমেন্টে জানাবে। আর তোমরা এরকমভাবে কে কে রান্না করে খেয়েছো, গোটা গোটা পটল দিয়ে, চিংড়ি মাছ, আলু দিয়ে পাতলা ঝোল, সেটাও কমেন্ট করে জানাবে। আর দেখো এবার সব আলু পটল সব দিয়ে একসঙ্গে মশলার সাথে কষিয়ে নিচ্ছি ভালো করে। কষিয়ে নিয়ে তারপরে ফিরে আসছি পরবর্তী স্টেপে। দেখো বন্ধুরা, কালারটা কীরকম এসছে আলু পটলের ডালনা, দেখেছো? তোমাদের কেমন লাগছে দেখতে বলো? খাবে না কি? চলে এসো তাহলে আমার বাড়ি, পৌশালী রান্নাঘরে সবাই চলে এসো। যদি খাও তাহলে সবাই চলে এসো। কার কীরকম দেখো লেগেছে, আশা করি তোমাদের খুব ভালো লাগছে। কালারটা দেখে মনে হচ্ছে না খেতে খুব ভালো হবে? হ্যাঁ, খেতেও খুব ভালো হবে। রান্না সবসময় তাকের ওপর খেতে টেস্ট হয়, খাওয়াটা মানে খেতে ততটা ভালো লাগে আর কি। যেরকমভাবে কষানো হবে সবজি, যত কষানো হবে, যত ভালো করে কষিয়ে রান্না করা যাবে, তত ভালো টেস্ট হবে রান্না। এই দেখো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আমি একটুখানি জল দিয়েই কষাচ্ছি, কেন মশলাগুলো পুড়ে যাবে না হলে। একটু ভালো করে কষিয়ে নিই, তারপরে আবার ফিরে আসছি পরবর্তী স্টেপে। এই দেখো বন্ধুরা, গা দিয়ে তেল ছেড়ে এসছে, মানে আমার কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। দেখো জল দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটে উঠবে, ঢাকা দিয়ে দেবো। আগে 10-15 মিনিট ঢাকা দিয়ে রাখবো, ঝোলটা ফুটে উঠবে। তারপরে আমি ঢাকাটা নামিয়ে দেখবো ঝোলটা কীরকম হয়েছে। এই যে আর একটু জল দিয়ে দিলাম, পাতলা হবে ঝোলটা, সেদ্ধ হবে আলু টালুগুলো। এবার আমি ঢেকে দিচ্ছি কড়াইটা, ফুটে উঠলে পরে আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমার ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি একটুখানি এর মধ্যে বিরিয়ানি মশলা দিলাম। বিরিয়ানি মশলাটা তোমরা হয়তো ভাবতে পারো যে আমি বেশিরভাগ বিরিয়ানি মশলাটা কেন দিই। বিরিয়ানি মশলাটা এই কারণেই দিই যাতে গন্ধটা একটু ভালো বেরোয়। গরম মশলার থেকেও বিরিয়ানি মশলাটা দিলে সেন্ট ভালো বেরোয়, ওর জন্যে আমি বিরিয়ানি মশলাটা বেশিরভাগই দিই। এই দেখো ঝোলটা আমার ফুটে উঠেছে, আরেকটু আমার ফুটবে, পটল আলুটা সেদ্ধ হবে। আলুটা হয়তো সেদ্ধ হয়ে গেছে, না আলুটা একটু সেদ্ধ হবে, এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি, এখনও সেদ্ধ হবে। এই দেখো ফুটছে আমার ঝোলটা। আর নতুন বন্ধুদের অনুরোধ রইল,
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার জন্য, তাহলে নিত্য নতুন ভিডিও প্রত্যেক দিন তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুরা আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটিকে বেশি করে সাবস্ক্রাইব করো নতুন বন্ধুরা। যত বেশি সাবস্ক্রাইব করবে তত আমি তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবো সামনের দিকে। আমাকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দাও তোমরা। দেখো ঝোলটা আমার ফুটে এসছে, আর একটু হবে। আলু পটলটা একটু সেদ্ধ হলে তারপরে একটু পাতলা পাতলা ঝোল রেখে আমি নামিয়ে ফেলবো। আর রোজকারের মতন যেমন রোজ বলি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার পাশে এইভাবে সবসময় থেকো, আমাকে সবসময় সাপোর্ট করে যেও। আমার রান্নার ভিডিওগুলো, প্রত্যেক দিনের রান্নার ভিডিওগুলো তোমরা সবাই দেখো। আর যারা যারা দেখছো তাদের দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল। পুরনো বন্ধুরা আমার পাশে আছো, তার জন্য অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ তাদের আমার পাশে থাকার জন্য। আমার ভিডিওগুলো এইভাবে প্রত্যেক দিন তোমরা দেখো, তাহলে আমারও খুব ভালো লাগবে। দেখে কমেন্ট করো, লাইক করো, আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখো বেশ ভালোভাবে ফুটে উঠেছে। দেখো পটলটাও সেদ্ধ হয়ে এসছে, আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে, কারণ আলুগুলো পাতলা পাতলা করে কাটা আছে। এই যে আলুও সেদ্ধ হয়ে এসছে। আজ এই পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে। বাই।